তেলের সংকটে টাঙ্গাইলের পরিবহন ব্যবস্থায় কেমন প্রভাব পড়েছে তা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, তেলের সংকটে পরিবহনগুলো ঠিকমতো চলতে পারছে কিনা এবং পাম্পগুলোতে গাড়ির কেমন ভিড় দেখছেন, কি বলছেন পাম্প মালিক ও গাড়ির চালকরা? মুন্নি, আমি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যে যমুনা সেতু মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পাশেই এলাঙ্গা ফিলিং স্টেশনে অবস্থান করছি। আমি যদি আপনাকে দেখাই যে এই ফিলিং স্টেশনে যানবাহনের এই মুহূর্তে তেমন একটি ভিড় লক্ষ্য করা যায়নি, তবে কয়েকটি গাড়ি লাইনে দাঁড়িয়ে তারা ডিজেল নিচ্ছেন। তবে একটি বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। এখানে এই পাম্পের যে পেট্রোলের যে সিরিয়াল রয়েছে এবং অকটেন যে দিচ্ছেন তার সাথে কথা বলবার চেষ্টা করব। আমরা কিন্তু এখানে এসে সিরিয়াল দেখিনি, তবে মোটর সাইকেল এসে তাদের প্রয়োজন মতো তেল না পেলেও সরকারের যে বেঁধে দেওয়া নিয়ম সেই নিয়ম অনুযায়ী তারা তেল এখান থেকে নিচ্ছে বলে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে, পাম্প কর্তৃপক্ষ, তিনি এই বিষয়টি আমাকে জানিয়েছেন। তবে আমরা তার মুখ থেকে শুনতে চাই যে সকাল থেকে এ পর্যন্ত যানবাহনের কেমন চাপ এবং কি পরিমাণ পেট্রোল এবং অকটেন তারা দিতে পারছে। আসসালামু আলাইকুম। আমাদের বর্তমানে অকটেন আছে, পেট্রোল নাই। আমাদের ডিজেলও নাই। ডিজেল গত পরশু দিনকে 4,500 লিটার তেল আসছিল, আমরা দিয়ে শেষ করছি। এখন বর্তমানে আমাদের ডিজেল নাই। ডিজেলের গাড়ি গেছে ডিপোতে গেছে বাগাবাড়ি থেকে হয়তো আজকে চলে আসলেই আমরা তেল দিয়ে দিব। উনি শুনতে পেলেন এখানকার যিনি কর্তৃপক্ষ রয়েছেন যে বিষয়টি জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে আরেকজন মোটর সাইকেল চালক এখানে এসেছে। আমরা তার কাছ থেকে জানতে চাই যে তিনি তার প্রয়োজন মতো তেল এই পাম্পগুলো থেকে নিতে পারছে কিনা। বলবেন যে কি অবস্থা আপনাদের? হ্যাঁ, আমরা ঠিক মতো মানে ওই তেল পাচ্ছি, তেলের কোনো সমস্যা হচ্ছে না, গাড়ি ঠিক মতো চালাচ্ছি, কোনো দামও বাড়ে নাই, সব দিক দিয়েই ঠিক আছে। মুন্নি, আমরা আরেকজন মোটরসাইকেল চালকের কাছে জানতে চাই তিনি কোথা থেকে এসেছেন এবং এখানে কেন ঢুকেছেন, তিনি তার পরিমতো তেল পাচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম। আমি এসেছি ঘুরিয়া থেকে, নারায়ণগঞ্জ ইউনিয়ন। আমার যে চাহিদা, ওই চাহিদা মতো আমি তেল পাচ্ছি না, খুবই সীমিত। কি পরিমাণ তেল পাচ্ছেন আপনি? 200 টাকার। মুন্নি, শুনতেই পেলেন যে এখানে যারা তেল নিতে আসছেন তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না। এটি আগে থেকেই এই ঘটনা এখানে টাঙ্গাইলে রয়েছে। তবে এই টাঙ্গাইল মহাসড়কের পাশে এখন পর্যন্ত তেলের অভাবে কোনো যানবাহন আটকে আছে এরকম কোনো দৃশ্য এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। আপনি আছেন, খবর রাখতে থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। তেলের সংকটে টাঙ্গাইলের পরিবহন ব্যবস্থায় ঠিক কেমন প্রভাব পড়েছে এই বিষয়ে খবর নিয়ে টাঙ্গাইল থেকে এম এ রাজ্জাক আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।